মাটি দেওয়া হচ্ছে, মাটি কি থাকে? মাটি তো চলে যাবে। হ্যাঁ। কংক্রিট না হলে, পার্মানেন্ট কংক্রিট না হলে তো এটা তা আপনারা সাগর বাঁচানোর মানে অনুষ্ঠানটা যাতে বাইরের লোক আসবে যাতে অসুবিধা না হয়। গঙ্গাসাগর অর্থাৎ গঙ্গা যেখানে সাগরে মিশেছে, প্রচলিত কথা আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরটা হচ্ছে একটু ডিমের মতো, চতুর্দিকে নদী আছে, কিন্তু এখান থেকে ভারতবর্ষে যাওয়ার মতন একমাত্র রাস্তা হচ্ছে এই জলপথ। জলপথ আর একই রাস্তা, লর্ড নম্বর 2 কোচবিহার। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। দারুণ দারুণ, কতটা সুন্দর দেখুন, জাস্ট অসাধারণ। এই যাত্রাপথটা কিন্তু মনে রাখার মতো। টোটাল কটা গেট হচ্ছে মোটামুটি? 5টা গেট। এই যে 1 নাম্বার এটা মন্দিরের সামনে দিয়ে 2 নাম্বার, তারপর 3, 4 এগুলো কাদের জন্য? 3, 4 দেখুন এখানে একটা মা গঙ্গার সুন্দর মূর্তি কিন্তু এখানে রাখা আছে, চাইলে আপনারা এখানেও পুজো দিতে পারেন। গঙ্গাসাগর অর্থাৎ গঙ্গা যেখানে সাগরে মিশেছে, প্রচলিত কথা আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। কিন্তু এখন মানুষ গঙ্গাসাগর বারবার আসছে, তাই আজ আমি চলে এসেছি সেই পবিত্র ভূমিতে অর্থাৎ গঙ্গাসাগরে। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সবচেয়ে কম খরচে কিভাবে আসবেন, কোথায় খাবেন, কোন হোটেলে খাবেন, তার সমস্ত তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওর হোস্ট আমি অপূর্ব, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেস্ট উইথ অপূর্ব। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন করবেন, যাতে যখনই আমি একটা ভিডিও দিই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শিয়ালদা স্টেশন থেকে শুরু করি। গুড মর্নিং, আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন যাব হচ্ছে শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশনে। সেখান থেকে আমাদের 7:14 নামখানা লোকাল ছাড়বে। আর এটা কিন্তু অ্যাপে আপনারা নামখানা লোকাল দেখতে পাবেন না, কারণ এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল। আর এটা লক্ষ্মীকান্তপুরে গিয়ে কিছুক্ষণ হল্ট করে এটাই কিন্তু আবার নামখানা লোকাল হয়ে যায়। আর এই লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা যাব হচ্ছে কাকদ্বীপ। সেখান থেকে ভেসেল পাওয়া যায়। আর যদি দেখি ভাটার কারণে সেখান থেকে ভেসেল কোনো কারণবশত প্রবলেম করছে, তাহলে কিন্তু ডিরেক্ট লক্ষ্মীকান্তপুর চলে যাবো। আর আপনারা দেখবেন কি করে ভেসেল টাইমে চলছে কি না চলছে, আপনারা কিন্তু মোবাইলে গঙ্গাসাগর অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে আপনারা গঙ্গাসাগর যাওয়ার প্রত্যেকটা ভেসেল টাইম টেবিল এবং সব কিছু ডিটেলস কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আমি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। ওই যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন নামখানা লোকাল 7:14 ছাড়বে, প্ল্যাটফর্ম 18 থেকে ছাড়বে। তো চলুন প্ল্যাটফর্ম 18 দিকে যাই। আমি ট্রেনে উঠে আমার ব্যাগটা রেখে এলাম। ট্রেন কিন্তু প্রচণ্ড ভিড় আছে, এই টাইমে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে ট্রেন। আপনারা একটু আগে আগে আসবেন, তাহলে কিন্তু সিটটা পাবেন। শিয়ালদা থেকে আপনাদের টিকিট পড়বে হচ্ছে 25 টাকা করে। আমি বেলঘরিয়া থেকে আসছি, আমার নামখানা অবধি টিকিট কাটা আছে, আমার টিকিট মূল্য পড়েছে 30 টাকা। আমাদের ট্রেন ঠিক তার নির্ধারিত সময়ে গন্তব্যের দিকে রওনা দিল। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুরে। এখানে 10 মিনিট দাঁড়ায় ট্রেন, তারপর কিন্তু আবার নামখানা উদ্দেশ্যে রওনা হয়। তো এখানে আপনারা কিন্তু চাইলে টিফিনটা করে নিতে পারেন। এখানে 10 মিনিট ট্রেন হল্ট করে। ট্রেন কাকদ্বীপ এসে পৌঁছালো 10টার সময়, নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। সেখান থেকে গেট নম্বর 8-এ যাওয়ার জন্য অটো পাওয়া যায় ভেসেল ধরার জন্য। তো সেখান থেকে আমরা অটো বা টোটো করে যাব। কত কি ভাড়া পড়ছে দেখুন, সামনে যাচ্ছি। সব মানুষ কিন্তু দেখুন গঙ্গাসাগর যাওয়ার জন্য কাকদ্বীপে নেমেছে এবং সবাই কিন্তু অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছে। বাইরে কিন্তু এরকম প্রচুর টোটো অটো পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। ভেসেল ঘাটের জন্য কিন্তু অ্যানাউন্স করছে। দাদা ভেসেল ঘাট কোন দিকে যাবো? একা আছি। আমরা কিন্তু টোটো থেকে নামার পর এখানে টোটোতে ভাড়া নিল হচ্ছে 20 টাকা। তারপর আমাদের এখন ভেসেলের টাইম নেই, তাই আমরা এখানে চলে এসেছি। এখান থেকে এলসিটি ছাড়বে। এটা টিকিট কাটার লাইন। হ্যাঁ, টিকিট কাটার লাইনটা দেখুন শুধু, বাপরে, পুরো এদিকটা ওদিকটা পর্যন্ত লাইন দেখুন। দেখি কোথায় যেয়ে দাঁড়ায়।
এলসিডির টাইম হচ্ছে আপনার 11:30 আজকে। তো টাইম এখন আছে হাতে, এখন 10টা বাজে। একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন এখানে আসবেন জেটি কি, ভেসেল কি, তারপর এলসিডি কি, তো সেসব নিয়ে আপনাদের চিন্তা করার কোনো চাপ নেই। আপনাদেরকে টোটোওয়ালারাই কিন্তু যেটা আগে ছাড়বে সেই ঘাটে আপনাদেরকে এনে পৌঁছে দেবে। তো আপনারা কোনোভাবে টেনশন নেবেন না। আর এখানে টিকিটটা আমি কেটে নিলাম, 9 টাকা করে নিল প্রতিজন। এখানে একটা অনেক বড় লাইন আছে এই এলসিডিতে ওঠার জন্য, তো আমরা সেই লাইনটাই দাঁড়াবো, তারপর এলসিডিতে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওই যে দেখছেন আমাদের এলসিডি দাঁড়িয়ে আছে, কত মানুষ একসঙ্গে যাচ্ছে দেখুন। এটাই প্রায় আপনার 2000 ওপর মানুষ কিন্তু এটাই চাপতে পারে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি, ওই জায়গাটা ওটাই চাপছি। চলুন, কত মানুষ কিন্তু অলরেডি চেপে গিয়েছে। আমরা এখন এলসিডিতে উঠে গেছি, দেখুন জাস্ট। ওই দূরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি পোল, ওই একটা এরকমভাবে কিন্তু গেছে। গঙ্গাসাগরের এই যাত্রাপথে সামিল হয়েছিল আমার মতো অসংখ্য পুণ্যার্থী, আর তারই সাথে গঙ্গার এই মনোরম প্রকৃতি। কিছু ভেসেল এপার থেকে ওপার আর ওপার থেকে এপারে আসছে, আর কিছু পণ্যবাহী ট্রলার ছন্নছাড়া হয়ে মাঝ গঙ্গায় ভাসছে। তারপরই আমাদের সঙ্গ নিল বাউন্ডুলে ঘুড়ির মতো উড়ে বেড়ানো এক ঝাঁক শিগাল পাখি। এক দাদা হঠাৎই পাখির খাবারের জন্য দানা বিক্রি করতে আমাদের সামনে এলো। সেগুলি কি আনন্দ করেই না খাচ্ছে, সে এক অন্যরকম অভিজ্ঞতা। আমি ভাবিনি এত কিছু অভিজ্ঞতার সম্মুখীন এই যাত্রাপথে আমি সাক্ষী থাকব। পাশ দিয়ে ভেসে যাওয়া আরও একটি যাত্রীবাহী ভেসেল, আর যতই সুবিস্তৃত জলরাশিকে পিছনে ফেলে আমরা আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি, ততই কিন্তু প্রকৃতির রূপ যেন অন্যরকম হচ্ছে। আর এইভাবেই কিন্তু আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে। আপনারা এই সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হলে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের এলসিডি এখন এসে পৌঁছালো কচুবেড়িয়া ঘাটে। দূরে কিন্তু দেখতে পাচ্ছেন মিলন তীর্থ গঙ্গাসাগর। গঙ্গাসাগরটা হচ্ছে একটু ডিমের মতন, চতুর্দিকে নদী আছে, গাড়ি দিয়ে যাওয়া যায়। আর এমনি ভ্যাসেল যে আপনারা পেরিয়েছেন, ওই ভ্যাসেল দিয়েও গঙ্গাসাগর ঘুরে আসা যায়। একটু রেট বেশি লাগবে, সময় বেশি লাগবে। আচ্ছা। আর সাগরদ্বীপটা সম্পূর্ণ চতুর্দিকে নদী, কিন্তু এখান থেকে ভারতবর্ষে যাওয়ার মতন একমাত্র রাস্তা আছে এই জলপথ আর একই রাস্তা, লর্ড নম্বর 2 কচুবেড়িয়া। আর অন্যদিকে কোনো যাওয়া যায় না, কোনো দিকে সুবিধা নেই। আর যারা কলকাতা থেকে ডাইরেক্ট সে ইয়েতে আসে, ওই জাহাজে আসে, তারাও জাহাজে সে সম্পূর্ণভাবে দায়িত্ব নেয়নি, মাঝে মাঝে আসে। আপনারা কচুবেড়িয়া ঘাট থেকে বেরিয়ে কিন্তু এরকম অনেক পাবলিক কার পেয়ে যাবেন যাওয়ার জন্য। যদি আপনারা একসঙ্গে অনেকজন আসেন তাহলে এই পাবলিক কারগুলো করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এছাড়াও এখানে বাস যায় এবং শেয়ারে ম্যাজিক বা ওই যে ছোট গাড়িগুলো হয় সেগুলো যায়। তো আমি দেখি সামনের দিকে যাই, সেরকম কিছু পেলে ওগুলোতেই যাব। এরকম সারি সারিভাবে কিন্তু আপনারা পাবলিক কার দেখতে পাবেন, যদি আপনারা চান সেটাতে যেতে পারেন। আর ওদিকে আছে বাস স্ট্যান্ড, সামনে গেলে আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে বাস স্ট্যান্ডটা। এই যে গাড়িগুলো দেখলেন, ওনারা যাওয়া আসা আপনার ওই 1200 থেকে 1500-এর মতো নেয়। আমি কথা বলে জিজ্ঞেস করলাম। আর যখন গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যায় তখন কিন্তু ওদের ভাড়াটা একটু বেড়ে যায়। আর নর্মাল টাইমে যখন আসবেন তখন কিন্তু এই রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন, একটু বার্গেনিং করে নেবেন। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বাস স্ট্যান্ড, ওখানে বাসের ভাড়া নেয় হচ্ছে আপনার 40 টাকা। আর অ্যানাউন্সও করছে যাওয়ার জন্য যে আপনারা বাস স্ট্যান্ডের দিকে চলে আসুন। আপনারা একটু আগিয়ে এলে কিন্তু বাস স্ট্যান্ডের সামনে পেয়ে যাবেন। আর শেয়ার কারের জন্য এরকম গাড়ি, অটো এগুলো পেয়ে যাবেন। এরকম একটা শেয়ার কারে আমি যাব, এখানে পার হেড নিচ্ছে আপনার 50 টাকা করে। কচুবেড়িয়া ঘাট থেকে কপিলমুনির আশ্রমের দূরত্ব হচ্ছে আপনার ওই 30 থেকে 35 কিলোমিটার। যেতে সময় লাগে 45 থেকে 1 ঘন্টা। ম্যাজিকে করে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে গঙ্গাসাগরে। তো আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা নামালো। এই জায়গাটা আমাদেরকে নামালো। এই জায়গাটা নামানোর পর যদি আপনারা কপিলমুনি টেম্পল যেতে চান, এই দেখুন এখানে মার্ক করা আছে, এই দিকটায় সুন্দর চলে যাবেন। আর যদি ভারত সেবাশ্রম যেতে চান তাহলে ওই দিকটায় চলে যাবেন। আর এদিকে একটা রাস্তা চলে গেছে, আর ইউথ হোস্টেলটা হচ্ছে ওদিকটায়। আর আপনারা যারা বাসে করে আসবেন, আর দেখুন এখানে সুন্দর করে লেখা আছে কচুবেড়িয়া যাওয়ার বাস স্ট্যান্ড। এখানটায় হচ্ছে বাস স্ট্যান্ড, এখানে সব বাসগুলো দাঁড়ায়। আপনারা বাসে যদি আসেন তো এই জায়গাটায় নামবেন। আপনারা যদি একটু পিছিয়ে আসেন, ওখানে দেখতে পাবেন স্বর্গ আশ্রম। ওখান থেকে যে রাস্তাটা অপোজিট দিকে চলে যাচ্ছে, এখানে লেখা আছে যুব আবাস। যারা ইউথ হোস্টেলে থাকবেন তারা কিন্তু এই রাস্তাটা ধরে যাবেন। আর আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে না যাবেন, তাহলে এখানে টোটো পাওয়া যায়, 10 টাকা করে নেয়, আপনারা টোটোতে যেতে পারেন। আর ইউথ হোস্টেলে কিন্তু আমার ডরমেটারি বুক করা আছে। ইউথ হোস্টেল কীভাবে অনলাইনে বুক করবেন আর তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর আমার ইউথ হোস্টেলে ভাড়া পড়েছে আপনার ওই জিএসটি নিয়ে 249 টাকা। এই রাস্তা ধরে যদি হেঁটে যাই ইউথ হোস্টেল, পায়ে হেঁটে মাত্র ওই আপনার 5 থেকে 10 মিনিট মতো লাগবে। আর এখানে প্রচণ্ড গরম, কেউ বলবেন না যে এটা ডিসেম্বর মাসে 23 তারিখ।
যেটা বললাম আপনাদেরকে, আপনারা যদি টোটোতে যেতে চান তো এরকম টোটো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর দেখুন এটা হচ্ছে ভারত সেবাশ্রম, আপনারা যদি চান এখানেও থাকতে পারেন। এই মেলার সময়টায় কিন্তু কোনো কলে বুকিং নেয় না, আপনাদেরকে আগে এসে আপনাদেরকে লাইন দাঁড়াতে হবে। যারা আগে থাকবে তারাই কিন্তু আগে বুকিংটা পাবে। এখানে ডরমেটারিও আছে। ডরমেটারি বলতে একটা বড় রুম আছে যেখানে হয়তো আপনার 10 থেকে 20 জন থাকবে। সেখানে আপনারা যদি 10 থেকে 20 জন গ্রুপে আসেন তাহলে সেখানে থাকতে পারবেন। আর সিঙ্গেল রুম দিলে আপনারা 200, 300, 400 খুব কম খরচে এখানে থাকতে পারবেন। আর রাস্তা যেতে যেতে ডান দিকে কিন্তু দেখুন মেলার প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। দেখুন পুরো প্যান্ডেল করে দিয়েছে এই দিকটায়, সুন্দরভাবে প্যান্ডেল করেছে একদম পুরো রাস্তাটা। আপনারা এই পথে যেতে যেতে কিন্তু দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকারের পথসাথী, এখানেও থাকতে পারেন আপনারা। যারা আমার মতো একা আসছেন তাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিঙ্গেলদেরকে কোনো রুম দেওয়া হয় না। তো আপনারা সেটা মাথায় রেখে কিন্তু এখানে আসবেন। আসার আগে কিন্তু ইউথ হোস্টেলে আপনারা যে ডরমেটারি আছে বা রুম আছে সেটা কিন্তু আপনারা বুক করে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হয়। এখানে ডরমেটারি সিট কিন্তু খুবই কম, 20টার মতো এখানে সিট থাকে। আমি যে ডরমেটারিটা পুরোটা দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ইউথ হোস্টেলের সামনে। তো চলুন ভিতরে ঢুকি। আর দেখুন ওখানে দেওয়া আছে কী কী পাবেন আপনারা এখানে। ডরমেটারি পেয়ে যাবেন, নন এসি রুম পেয়ে যাবেন, এসি রুম পেয়ে যাবেন, কটেজ পেয়ে যাবেন, ডিলাক্স রুম পেয়ে যাবেন। আর কোথায় বুক করবেন? www.youthhostelbooking.wb.gov.in। এখানটা খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর সাজানো আছে। আর এদিকে রঙের কাজও চলছে কিছু কিছু। চলুন রিসেপশনের দিকে যাই, আমার তো অলরেডি বুকিং করা আছে। আমি যে ওদিকে বুকিং আইডিটা বলি, কোনখানটা করবো শুনেছেন? নাম লিখুন আপনার। রিসেপশনে গিয়ে নাম এন্ট্রি করে নিলাম। আর আপনারা আধার কার্ডের জেরক্স সঙ্গে আনবেন, আমি কিন্তু আনিনি, তাই ওনারা ছবি তুলে নিল, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, আজকে যে 20 জনের ডরমেটরি আছে সেখানে কিন্তু আমি আজকে একাই আছি। চলো রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। ডরমেটারিটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, ঢুকে এরকম দেখতে পাবেন 20টা বেড কিন্তু পরপর সাজানো আছে। আজকে আমি এই বেডটা নিলাম, দাদা আমাকে বললো সামনের দিকে থাকতে। আর বাথরুমটা কিন্তু ওই দরজা দিয়ে বেরিয়ে পাশেই পেয়ে যাবেন এরকম বেড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ফ্যান আছে, পর্যাপ্ত লাইট আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে 20 জনের ডরমেটারিতে আমি একা, 20 জনের ডরমেটারিতে আমি একা রাজ করবো, বুঝতে পারছেন ব্যাপারটা। আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন পেয়ে যাবে, সামনে আয়না আছে, এখানে টয়লেট করার জায়গা, এখানে ল্যাট্রিন করার জন্য কোমোড আছে, কোনো অসুবিধা নেই। 1টা 2টো 3টে কোমোড আছে। এটা স্নান করার জন্য 1টা 2টো 3টে বাথরুম আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু নর্মাল হোটেলে কিন্তু খুব একটা পাওয়া যায় না। ইউথ হোস্টেলটা যেহেতু সরকারি, তাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন যদি একা আসেন ডরমেটারি, আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে রুম নেবেন যে কোনো একটা নন এসি এসি। আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদেরকে বাইরেটা অর্থাৎ কপিলমুনি আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখাবো। কোথায় খাবেন, সামনে কি হোটেল আছে না আছে, সব কিছু কিন্তু থাকছে। ভিডিওটা মিস করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আপনারা কিন্তু ইউথ হোস্টেল থেকে বেরিয়ে সামনে একটা হোটেল পেয়ে যাবেন, আপ্যায়নে হিন্দু হোটেল। সামনে দেখবেন ইউথ হোস্টেল, তার পাশেই ঠিক একটা হোটেল আছে খাবার। চলুন ওখানে যাই। তারপর দুপুরে লাঞ্চটা সেরে নিলাম ভাত, ডাল আর 2 রকম সবজি দিয়ে। এখন যে হোটেলটায় খেলাম, এই হোটেলটায় খাওয়া দাওয়া খুবই সুন্দর। সবজি ভাত নিল আপনার 60 টাকা করে। আর যদি কেউ রাতে খেতে চান তো ওনারা বললেন আগে থেকে যদি কেউ বলে দেয় 6টা 7টার মধ্যে, তাহলে ওনারা রেডি করে দেন, কিন্তু আপনাদেরকে আগে থেকে বলতে হবে। আর এখানে একটা খুব সমস্যা, আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যাশ আনবেন। এখানে কিন্তু কোনো জায়গায় অনলাইন নিচ্ছে না, মানে এদের এখানে অনলাইন নেই। আর এটিএমে কিন্তু টাকা থাকছে না বলছে। বাস স্ট্যান্ডে ওখানে আপনারা এটিএম পেয়ে যাবেন, কিন্তু ওখানে এটিএমে সবসময় কিন্তু টাকা থাকে না, তাই আপনারা ক্যাশ কিন্তু সঙ্গে পর্যাপ্ত পরিমাণে আনবেন। ওই যে ইউথ হোস্টেলটা দেখতে পাচ্ছেন, ইউথ হোস্টেল থেকে একদম পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা। এই যে কপিলমুনি মন্দির, এর চূড়াটা কিন্তু একদম ইউথ হোস্টেলের পাশেই। মানে আপনারা যদি ইউথ হোস্টেলে থাকেন তাহলে কিন্তু আপনাদের মন্দিরে যাওয়া একদমই খুবই সহজ, জাস্ট 2 মিনিটও লাগে না হেঁটে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কপিলমুনি আশ্রমের বা কপিলমুনি মন্দিরের সামনে। আপনারা মন্দিরটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। আর আপনারা যদি মন্দিরটা বাইরে থেকে দেখেন, মন্দিরের সামনে ঠিক এরকম একটা শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন, যেখানে অনেক এরকম ধ্বজা যেগুলোকে বলে, যেগুলো সেই মনস্কামনা বেঁধে দিয়ে যায়, পূর্ণ হলে আবার কিন্তু খুলে নিয়ে যায়, এরকম একটা জায়গা। অনেকে এখানে ধূপকাঠি, মোমবাতি ইত্যাদি জ্বালায়। মূল মন্দিরের যে গর্ভগৃহ সেখানে আপনাদের নিয়ে যায়। তো এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে কপিলমুনির মূর্তি রয়েছে ঠিক মাঝখানে, তার বাঁদিকে সাগর রাজা আর ডান দিকে মা গঙ্গার মূর্তি। আরও কিছু দেবদেবতার মূর্তি কিন্তু এখানে রয়েছিল। মূল মন্দির থেকে নেমে আপনারা এখানে একটা সুন্দর শিবলিঙ্গ কিন্তু এরকমভাবে দেখতে পারবেন।
যেখানটায় কিন্তু মোমবাতি ধূপ পুণ্যার্থীরা এখানে জ্বালায়, খুব সুন্দরভাবে রেখেছে জায়গাটা। দেখুন জায়গাটা কতটা সুন্দর। এখানটা সুন্দর কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। এই জায়গা হয়ে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না, আপনাদের ঢুকতে হলে ওই গেট অথবা এই গেট দিয়ে ঢুকে এখানে আসতে হবে। তারপর এই জায়গাটা দেখে আবার মানে যেটা এন্ট্রান্স যেদিকে নিয়েছেন তার উল্টো দিকে কিন্তু আপনাদের বেরোতে হবে। আর এখানে সুন্দর করে কিন্তু 3টে ভাষায় লেখা আছে শ্রী কপিল মুনি মন্দির। এখন বাংলায় লেখা আছে, তারপর হিন্দিতে, তারপর ইংলিশে, 3টে ভাষায় কিন্তু এখানে লেখা আছে শ্রী কপিল মুনি মন্দির। আমরা ঢুকেছিলাম ওই গেট দিয়ে, এখন বেরোবো হচ্ছে এই গেটটা দিয়ে। এই কপিলমুনি মন্দিরের পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ধর্মশালা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ধর্মশালা ভিতরটায় ঢুকলাম। তো এখানে থাকার নির্দিষ্ট কোনো কিন্তু মূল্য নেই, এখানে যে কোনো ভাড়া দিয়ে থাকতে হয় না, এখানে আপনারা যা ডোনেট করবেন সেভাবেই আপনারা দিতে পারেন। এখানে কিন্তু অফিস ঘর আছে, আপনারা এসে কিন্তু এখানে কথা বলে নেবেন। এখন অফিস ঘরটা বন্ধ আছে, আমি আপনাদেরকে ধর্মশালাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। খুব সুন্দর পরিবেশ, এখানে মাঝখানে অনেকগুলো গাছ পেয়ে যাবেন। ওদিকে কিছু কাজ চলছে কনস্ট্রাকশনের। আমার সঙ্গে এক সহযাত্রী এসেছিল, তো আমি যখন ঘুরে দেখছিলাম ভিতরটা, তাদের সঙ্গে দেখা হলো, তারা কিন্তু এখানে উঠেছে। এখানে রুম কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা এখানে থাকার পর দান হিসাবে মানে যে ডোনেশনটা দেবেন, যা আপনাদের মন মর্জি সেরকম দেবেন। খুব ভালো জায়গা, চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। যারা কপিলমুনি আশ্রমে এসে এখানে পুজো দিতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে ডালা পেয়ে যাবেন। দেখুন এদিকে ডালা আছে রাখা পূজার জন্য। এদিকে অনেক দোকানপত্র আছে, আপনারা জিনিসও কিনতে পারেন এখান থেকে। দাদা এখানে ডালা কত টাকা থেকে স্টার্ট হয়? ডালা 50 আছে, 51 টাকা থেকে শুরু। 51 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা। আর ম্যাক্সিমাম কত আছে এখানে? ম্যাক্সিমাম 51, 101, 201, 501, 1001 টাকা পর্যন্ত আছে। আচ্ছা। তো দাদা বন্ধু শুনে নিলেন, আপনারা এখান থেকে চাইলে কিন্তু ডালা নিতে পারেন। এখানে 51 টাকা থেকে ডালা কিন্তু শুরু হয়ে যায়। অনেকগুলো কিন্তু ডালার আপনার কাউন্টার এখানে পেয়ে যাবেন, দুধারে কিন্তু ডালার কাউন্টার আপনারা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু এখান থেকে ডালা কেনে এবং বিভিন্ন সামগ্রীও আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন কেনার জন্য। বিভিন্ন শঙ্খ, তারপর বিভিন্ন হাতের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিছু ব্যাগের কাউন্টারও আছে এদিকে। এদিকে আপনারা যদি কাঁসার বা পিতলের কোনো জিনিস নিতে চান এদিকে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রিও করছে। এখানে 51 টাকা থেকে ডালা স্টার্ট হয়ে যায়। তো আপনারা এখানে ডালা কিনে নিয়ে সামনে যে কপিলমুনি আশ্রম ওখানে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। মন্দিরের সামনের বাঁ দিকের অংশটায় একটা এরকম আটচালার মতো দেখতে পাবেন। এখানে কিন্তু যারা পুণ্যার্থীরা আসে এখানে তারা একটু রেস্ট করে, বিশ্রাম করে, বসে থাকে, তার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে করা আছে। প্রচুর সন্ন্যাসীরা কিন্তু এদিকে বসে আছে, আর ওদিকে অনেক নাগা সন্ন্যাসীরা বসে আছে। আমি সেগুলো দেখালাম না আপনাদেরকে, কারণ ভিডিওতে যদি রেস্ট্রিকশন পড়ে যায় তার জন্য। আর আপনারা ঠিক সামনেটায় দেখতে পাচ্ছেন পবিত্র কপিলমুনি সরোবর। আপনাদেরকে দেখাচ্ছি একটু আগিয়ে যে, আর ওখানটায় কিন্তু মা গঙ্গার মূর্তি আছে সামনেরটায়। দাঁড়ান আপনাদেরকে গিয়ে দেখায়। ঠিক ওই জায়গাটাই মাঝখান করে। আর আপনারা ওখানে ডালা অর্কেটে দেখলেন গেট নাম্বার 1, গেট নাম্বার 2, এছাড়াও ঠিক পাশে আছে গেট নম্বর 3 এবং গেট নম্বর 4। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু ডালা নিতে পারেন। আর ঠিক সামনেটায় খুব সুন্দর একটা মহাদেবের কিন্তু মূর্তি এখানে রয়েছে, সাধারণ লাগছে যেটা দেখতে। আর ওইদিকে কিন্তু বিভিন্ন ছবি সুন্দর করে আঁকা আছে, মানে তৈরি করা সিমেন্টের, অসাধারণ লাগছে এই জায়গাটা। আর এদিকে প্রচুর কিন্তু ডালার কাউন্টার আপনারা ওদিকের মতো এদিকেও পেয়ে যাবেন। যদি ওই দিকটা ভিড় থাকে আপনারা এদিকটাতেও আসতে পারেন। আমি ভিতরটা একটু হালকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এদিকেও সুন্দর সুন্দর কিন্তু খুব সুন্দরভাবে ডালার কাউন্টার, জিনিসপত্র সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা। দেখুন পুরোটা। আমরা মন্দির থেকে বেরিয়ে যখন গঙ্গাসাগরের যেখানে স্নানঘাট সেখানে যাওয়ার সময় রাস্তার দুধারে কিন্তু অনেক দোকান দেখতে পাবেন। এদিকে কিছু খাওয়ার দোকানও আপনারা দেখতে পাবেন। আর এদিকে বিভিন্ন ধরনের ব্যাগ, জিনিসপত্র কিন্তু এদিকে বিক্রি করছে। আমি সামনের দিকে যাচ্ছি আপনাদের যেখানে স্নানের ঘাট সেখানে। আর আমি এই মুহূর্তে চলে এসেছি যে স্নানের ঘাট, ঠিক তার সামনেটাই এখন কিন্তু শোনা যাচ্ছে যে এই যে গঙ্গা স্নানের ঘাটটা এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তার জন্য কিন্তু এখানে সুন্দরভাবে কাজ চলছে। আমার কিন্তু গঙ্গাসাগরে এই প্রথমবার, আমি জানি না আগে এই ঘাটটা কতটা সুন্দর ছিল বা কেমন ছিল। তো আপনারা যারা আগে এসছেন, এই ঘাটটা যারা আগে দেখে গেছেন, তারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ঘাটটা আগে কেমন ছিল। এখন কিন্তু ঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ। আর এখানে কিন্তু দেখছেন এই যে পকলেনে সুন্দরভাবে এখানে কাজ চলছে। আর ওখানে কিন্তু এই ট্রাক্টরে করে এই মাটিগুলো সামনের দিকে নিয়ে যেয়ে ফেলাচ্ছে। কি অনেক কাছে এসে গেছে কি? অনেকটা কাছে, তাই না? তো সমস্যা খুবই।
তো দাদার মুখ থেকে আপনারা শুনে নিলেন যে নদীর ভাঙন কিন্তু মানে নদীর যে বাঁধ সেটা কিন্তু অনেকটা আগিয়ে চলে এসছে। দেখুন এখানে কিন্তু মাটিগুলোকে সুন্দরভাবে সরিয়ে ঘাটটাকে ভালো করে বাঁধানো হচ্ছে এবং ওদিকে দেখুন কিছু বাঁশের বেড়া দেওয়া আছে সুন্দর করে, পুরো কাঠের। এই পুরো জায়গাটা কিন্তু সুন্দরভাবে কাজ চলছে। টোটাল কটা গেট হচ্ছে মোটামুটি? 5টা গেট। 5টা গেট। এই যে 1 নাম্বার এটা এটা মন্দিরের সামনে দিয়ে 2 নাম্বার, তারপর 3, 4 এগুলো কাদের জন্য? 3, 4 যাত্রীদের জন্য 3, 4 করা হচ্ছে, আর 2 করা হচ্ছে পুলিশ প্রশাসনের জন্য, ভিআইপিদের জন্য করা হচ্ছে। চলে এলাম ঠিক স্নানের ঘাটে। স্নানের ঘাটে এখানে একটা ঘাট করে দেওয়া হয়েছে, সামনেও ঘাট করা আছে। চলুন সামনে যাচ্ছি। এটাই হচ্ছে সেই পবিত্র স্নানের ঘাট, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় এখন কিন্তু বিকাল ঘনিয়ে এসছে, কিন্তু তাও মানুষ এখনও গঙ্গা স্নান করছে। যারা অনেক দেরি করে এসছে তারা এই টাইমে গঙ্গা স্নান করছে, অনেকে সকালে করে। দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ভিড়। এখানটা এলে কিন্তু আপনারা এরকম অনেক ডাবের দোকান বা এমনি ছোট ছোট অনেক দোকান দেখতে পাবেন। আর ওই যে জায়গাটা দেখছেন ওখানে কিন্তু মহিলা বা পুরুষদের জন্য চেঞ্জিং রুম করা আছে, পার পার্সন নেয় 20 টাকা করে। দেখুন এখানে কিন্তু অনেকে এখনও স্নান করছে, আর এখানে অনেক লোক। আর এখানে কিন্তু পূজা পার্বণও চলছে, যারা পূজা দিতে চায় তারা এখানে চলে আসবে। এখানে পূজাও হয়, এখানেও পূজা দিতে পারেন। দেখুন ওটা একটা, ওই জায়গায় একটা চলছে, এখানেও কিন্তু পূজা চলছে, মা গঙ্গার পূজা হচ্ছে এখানে। এখানে কিন্তু এরকম প্রচুর ডাবের দোকান আপনারা দেখতে পাবেন। আর এই জায়গাটায় যদি যান, দেখুন এখানে একটা মা গঙ্গার সুন্দর মূর্তি কিন্তু এখানে রাখা আছে, চাইলে আপনারা এখানেও পুজো দিতে পারেন। দেখুন কত সুন্দর মূর্তিটা এখানে মা গঙ্গার। চলুন সামনের দিকে যাই। চেঞ্জ করার জন্য এরকম বস্তা দিয়ে কিন্তু বহু জায়গায় করা আছে, অনেকগুলো ঘাট আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম আপনারা চেঞ্জিং রুম পেয়ে যাবেন। পার পার্সন চেঞ্জিংয়ের জন্য 20 টাকা করে। আর এখন কিন্তু বিকাল ঘনিয়ে এসেছে, তো আমি আপনাদেরকে কপিলমণি আশ্রম, আমি কোথায় আছি, গঙ্গার পরিস্থিতি কীরকম, সবগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। তো বাকি কথা নিয়ে দেখা হচ্ছে নেক্সট পর্বে আপনাদের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।